I am ready, I think. আমি তো অনেকদিন থেকেই বলছি যে আমি আসলে সিনেমা করতে চাই, সো আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট ডিরেক্টর অ্যান্ড দ্য রাইট কল অ্যান্ড দ্য রাইট স্ক্রিপ্ট। সো আমার আসলে ডিফারেন্ট কাপড় চোপড় পরতে ভালো লাগে, সো এই জন্য আমি চেষ্টা করি নতুন কিছু, সো ওই জন্যই আজকে এটা পড়া। সো সামনে ঈদ আসছে, কোরবানির ঈদ। তো কোরবানির ঈদে আমার বেশ কিছু কাজ আসছে, যেগুলোর জন্য আমি অধীর আগ্রহে বসে আছি যে কবে ট্রেলার অ্যান্ড পোস্টার ছাড়বো অ্যান্ড আমি আমার দর্শকদেরকে দেখাবো। সো এবার ডিফারেন্ট কয়েকটা গল্প আছে, এগুলো নিয়ে আমি রিয়েলি হোপফুল। আই রিয়েলি হোপ আমার দর্শকের ভালো লাগবে। আই এম রেডি, আই থিঙ্ক। আমি তো অনেকদিন থেকেই বলছি যে আমি আসলে সিনেমা করতে চাই, সো আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট ডিরেক্টর অ্যান্ড দ্য রাইট কল অ্যান্ড দ্য রাইট স্ক্রিপ্ট। সো ইনশাল্লাহ যেদিন আমার ভাগ্যে এরকম খুব চমৎকার একটা অফার আসবে এবং সেদিনই আমাকে সিনেমায় দেখা যাবে। এই জায়গাটা আসলে কেমন যে আপনাদের জনরা বা ছোট বড় যারা দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার সাথে কাজ করেছে বড় বড় এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে আসছে, এই জায়গাটা আসলে কেমন? আসলে আমার কাছে মনে হয় আর্টিস্টদের জন্য তো আর্টিস্টদেরকে ভেদাভেদ আসলে ছোট পর্দা বা বড় পর্দা হিসেবে করা উচিত না। আর্টিস্ট আসলে সব জায়গায় কাজ করবে। সো এক একটা আর্টিস্টের গোলই থাকে যে আজকে আমি এখানে কাজ করছি, কালকে আমি এখানে কাজ করবো, কালকে আমি ওখানে কাজ করবো। সো আই থিঙ্ক আমরা এভাবে ছোট পর্দা বড় পর্দার ভেদাভেদটা না করি, আমরা সবাইকে আর্টিস্ট হিসাবে মূল্যায়ন করি এবং আর্টিস্ট হিসাবেই তাদেরকে মানি, অ্যান্ড আর্টিস্ট সব জায়গায় কাজ করবে। আমরা কবিরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে মিমস তৈরি হয়, এগুলো দেখা হয়। আল্লাহ এগুলো কেন দেখে? প্রত্যেকটা সার্কেলে অনেকে বলে আমি সাবা কবির, কেউ বলে আমি সাবা কবির। বিশেষ করে বিএড সেক্টরে আপনাদের সার্কেল যেটা সেটা হয়তো আপনি দেখেন। জি আমি সব দেখি। এই জায়গাটা আসলে কেমন লাগে? হাসি, যেমন মানুষ হাসে, যেটা নিয়ে মজা করে, আমি মজা করি, এটাই। আসলে কবে বিয়ে করছে? এই প্রশ্নটাই তো এড়াতে চাচ্ছিলাম। এটা তো আসলে বলে কয়ে হয় না, যেদিন হবে ইনশাল্লাহ আপনারা সবাই জানবেন অ্যান্ড পুরো দুনিয়াবাসী জানতে পারবে। সার্কেলের একমাত্র সিঙ্গেল সাবা কবির আসলে এইভাবেই তৈরি হয়। এই যে দর্শকদের ভালোবাসা অভিনয়ের জন্য পান আলাদা, এই যে এই জায়গাটা এটা তো ভালোবাসার একটা জায়গা। অফকোর্স ভালোই লাগে, বিকজ আসলে আমরা যাকে বেশি ভালোবাসি তার ব্যাপারেই আমাদের কিউরিয়াসিটিটা বেশি থাকে। সো ওই জায়গা থেকে আমার খুব ভালোই লাগে যখন দর্শক জানতে চায় যে আমার পার্সোনাল লাইফের কী খবর বা আমি কোন কালার পছন্দ করি। বাট আই থিঙ্ক এভরিথিং শুড বি হার্মলেস অ্যান্ড একটা মার্জিত অবস্থায় থাকা উচিত। কোনো কিছু নিয়ে বেশি মজা করা উচিত না বা কারোর লেগ খুব বেশি পুল করা উচিত না। সো এইটাই বলবো দর্শককে, অ্যান্ড বাকি আমার দর্শকের ভালোবাসা পেতে তো ভালোই লাগে। অ্যান্ড আমি অলরেডি বলি সবসময় যে দর্শক অডিয়েন্স প্রতিনিয়ত দেখা যায় হচ্ছে আমার পিকচার শেয়ার করছে, সেখানে লাইক দিচ্ছে। আপনি আপনার খুব মূল্যবান সময় থেকে হয়তো বা এই সময়টা আমাকে দিচ্ছেন, আমার কাজের পিছনে দিচ্ছেন বা আমার ছবির পিছনে দিচ্ছেন। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট অ্যান্ড রিয়েলি রেসপেক্ট দ্যাট। পছন্দের জনরা কোনটা? রোমান্টিক জনরা, কমেডি জনরা, বা কোনটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কাজ করতে? আমি তো সব জনরাতে কাজ করতে চাই, বাট আমার যদি পার্সোনাল ফেভারিট বলা হয় এটা রোমান্টিক।